আপনি কি কখনো এমন অনুভব করেছেন কেউ আপনাকে ছোট করে কথা বলল, আপনি কিছু বললেন না? কেউ আপনার সাথে অসম্মানজনক আচরণ করল, আপনি হাসি দিয়ে এড়িয়ে গেলেন? কেউ আপনার মতামতকে উড়িয়ে দিল, আর আপনি ভাবলেন, থাক, ঝামেলা বাড়িয়ে কী লাভ? এই যে থাক বলার অভ্যেস, এটাই ধীরে ধীরে আপনার সম্মানকে মেরে ফেলছে। আপনি হয়তো ভাবছেন আপনি বিনয়ী, কিন্তু বাস্তবে আপনি নিজেকে ছোট হতে দিচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে নিজের সম্মান ধরে রাখতে হয়, কোনো অহংকার ছাড়া, কোনো আগ্রাসন ছাড়া, শুধু একটা শক্ত শান্ত আত্মপরিচয় নিয়ে। আমি ভালো কিছু চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি সত্যিই নিজেকে বদলাতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু বলবো যেটা আপনার জীবন পাল্টে দিতে পারে। সম্মান মানে কি? অনেকে মনে করেন সম্মান মানে মানুষ আপনাকে ভয় পাবে, বা আপনি বড় গাড়িতে চড়বেন, বা অনেক টাকা থাকবে। না, সম্মান মানে হল আপনি নিজেকে কতটুকু মূল্য দেন। রবার্ট গ্রিন বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ট্রিটস ইউ দ্য ওয়ে ইউ এক্সপেক্ট টু বি ট্রিটেড। পৃথিবী আপনার সাথে ঠিক সেভাবেই আচরণ করে যেভাবে আপনি নিজের সাথে আচরণ করার অনুমতি দেন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, মানুষ আপনাকে ছোট ভাববে। আপনি যদি নিজেকে গুরুত্বপূর্ণ মনে না করেন, অন্যরাও করবে না। একজন মানুষের কথা ভাবুন। অফিসে সবার কথায় হ্যাঁ বলেন, বন্ধুদের অনুরোধে না বলতে পারেন না, পরিবারের সামনে নিজের মত প্রকাশ করতে ভয় পান। সে ভালো মানুষ? হয়তো, কিন্তু সবাই তাকে কিভাবে দেখে? ওকে যা বলবো করবে। এটাই সম্মানহীনতা, এবং এটা শুরু হয় নিজের ভেতর থেকে। সম্মান হারায় যেসব কারণে। সব কিছুতে হ্যাঁ বলার অভ্যাস। না বলতে না পারা দুর্বলতার লক্ষণ নয়, এটা আত্মসম্মানের অভাবের লক্ষণ। যখন আপনি সবার সব কথায় হ্যাঁ বলেন, মানুষ বুঝে যায় আপনার কোনো সীমারেখা নেই, এবং যার সীমারেখা নেই তাকে সবাই পার হয়ে যায়। নিজেকে সবার সামনে ছোট করা। আমি তেমন কেউ না, আমার মতামত কি আর গুরুত্বপূর্ণ? আমি ভুলই করি বেশি। এই কথাগুলো আপনি বলেন বিনয়ে দেখাতে, কিন্তু মানুষ শোনে এবং বিশ্বাস করে। অপমানকে হাসিতে উড়িয়ে দেওয়া। কেউ আপনাকে অপমান করল, আপনি হাসলেন, ভেতরে জ্বললেন, কিন্তু বাইরে কিছু বললেন না। এই প্যাটার্নটা যতদিন চলবে, তত বেশি মানুষ ভাববে আপনাকে অপমান করা যায়। মানুষের মতামতের ওপর নির্ভর করা। আপনি কি সকালে উঠে ভাবেন, আজ আমাকে নিয়ে কে কি ভাবল? যদি অন্যের মতামত আপনার দিন নির্ধারণ করে, তাহলে আপনার সম্মান আসলে আপনার হাতে নেই, অন্যের হাতে। নিজের কথার দাম না রাখা। আপনি বললেন করবেন, করলেন না। আপনি বললেন যাবেন না, গেলেন। নিজের কথা না রাখলে প্রথমে আপনি নিজেকে সম্মান করা বন্ধ করেন, তারপর অন্যরাও করে। সম্মান ধরে রাখার জন্য নিজেকে প্রস্তুত করবেন এইভাবে। সীমারেখা তৈরি করুন এবং রক্ষা করুন। সীমারেখা মানে দেওয়ালতলা নয়। সীমারেখা মানে আপনি কোথায় শেষ হন আর অন্যজন কোথায় শুরু হয় সেটা স্পষ্ট করা। বলুন, এই কাজটা আমি করব না। এভাবে কথা বললে আমি কথা বলবো না। এটা আমার সিদ্ধান্ত। শান্তভাবে, দৃঢ়ভাবে না বলতে শিখুন। না একটা সম্পূর্ণ বাক্য। আপনাকে কৈফিয়ত দিতে হবে না, ব্যাখ্যা দিতে হবে না, ক্ষমা চাইতে হবে না। শুধু বলুন, না, আমি পারব না। এই একটা অভ্যেস আপনার জীবন পাল্টে দেবে। নিজের সাথে কথা বলার ধরন বদলান। আপনি নিজেকে কি বলেন সারাদিন? আমি পারব না, নাকি আমি শিখছি? আমি ব্যর্থ, নাকি আমি চেষ্টা করছি? আপনার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করে যা আপনি বারবার বলেন। নিজেকে সম্মান দিয়ে কথা বলুন। অপমানের জবাব দিন, শান্তভাবে। কেউ অপমান করলে রাগ নয়, হাহাকার নয়। শুধু বলুন, এভাবে কথা বলাটা ঠিক হয়নি, অথবা চোখে চোখ রেখে চুপ থাকুন। নীরবতা মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী উত্তর। নিজেকে ইনভেস্ট করুন। যে মানুষ নিজের ওপর বিনিয়োগ করে, বই পড়ে, দক্ষতা বাড়ায়, স্বাস্থ্য রক্ষা করে, সে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয়। আর আত্মবিশ্বাস হল সম্মানের মেরুদণ্ড। কম কথা বলুন, বেশি কাজ করুন। যে মানুষ সবসময় নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত, সে আসলে নিরাপত্তাহীন। চুপ থাকুন, কাজ করুন, ফলাফল নিজেই কথা বলবে। নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হবেন না। চাপে পড়ে যখন আপনি নিজের বিশ্বাস থেকে সরে যান, তখন আপনি নিজেই নিজেকে সম্মান করা বন্ধ করেন। আপনার মূল্যবোধ রক্ষা করুন,
এমনকি যদি সেটা কঠিনও হয়। একটা কথা বলি, সম্মান কেউ দেয় না, সম্মান আদায় করতে হয় না। সম্মান তৈরি হয় যখন আপনি নিজের জন্য দাঁড়ান, যখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেন, যখন আপনি অন্যের মতামতের ভয় ছাড়া বাঁচেন। পৃথিবী আপনার সাথে ঠিক সেভাবেই আচরণ করবে যেভাবে আপনি নিজের সাথে করেন। তাই আজ থেকে নিজেকে একটু বেশি গুরুত্ব দিন, নিজের কথাকে একটু বেশি সম্মান দিন, নিজেকে একটু বেশি ভালোবাসুন। আপনি যদি আজকের ভিডিও দেখে একটাও জিনিস মনে রাখেন, তাহলে এই কথাটা মনে রাখুন, যে নিজেকে সম্মান করে না, পৃথিবী তাকে সম্মান দেয় না। সম্মান বাইরে থেকে আসে না, এটা আপনার ভেতর থেকে শুরু হয়। আজ থেকে একটাই কাজ করুন, যেটা ঠিক মনে হয় সেটা বলুন, যেটা ঠিক নয় সেটা প্রত্যাখ্যান করুন এবং নিজেকে বিশ্বাস করুন। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগেছে, এখনই লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো কিছু বানাতে অনুপ্রাণিত করে। সাবস্ক্রাইব করুন নিয়মিত এমন ভিডিও পেতে, যেটা আপনার চিন্তাভাবনা, জীবন এবং সম্পর্ক বদলে দেবে। কমেন্টে লিখুন, আজ থেকে আমি নিজেকে সম্মান দেব। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, ভালো কিছু করুন।